হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি গাইস, ঠিক তো থাকতে যাবে, কারণ তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার। তো গাইস, এখন আছি কাঁদিতে, তো দাদা রুমে যাচ্ছি। তো আজকে সারাদিন কী কী করি না করি সবই দেখাবো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন যাই ওই। তো গাইস, আমরা চলে আসলাম এখন গ্যারেজে বাইকটা ওয়াশ করতে, কারণ বাইকটা কালকে বৃষ্টির জন্য যাচ্ছে অবস্থা হয়ে গেছিলো, তাই চলে আসলাম বাইকটা ফার্স্ট ওয়াশ করতে। তো কাকু শুরু করে দিয়েছে। আর এই দোকানটা হলো কোনটাই খড়গপুর বাইপাসে, ঠিক আছে। তারপর শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে নিলাম। তো তারপর গাড়িটার লুকটা দেখো, জাস্ট আলাদাই লাগছে, ঠিক আছে। তো চলো তারপর খেতে যাবো, ওখানে জিদ্দা দাদা সবাই দাঁড়িয়ে আছে, কল করলো। তো চলো যাই এখন খেতে। তো গাইস, তারপর আমি নিয়ে নিলাম শুকনো মুড়ি, ঝুড়ি ভাজা এবং শসা। বলো কিছু। অ্যাকচুয়ালি আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খাওয়া দাওয়া করেছে। আমরা ঘুগনি মেদিনীপুরের ছেলে, মানে অ্যাকচুয়ালি ঘুগনি মুড়ি খেতে ভালো লাগে। অপশন প্রচুর থাকলেও আবার ঘুগনি মুড়ি আমি তো অলওয়েজ ওই আমার ঘুগনি সিম্পল ঘুগনি মুড়ি বা ডিমের অমলেট, আর কিচ্ছু চাই না, একটু কাঁচা পেঁয়াজ। এখন তো এখানে তো জিদ্দা রয়েছে, দাদা রয়েছে, আমি তো এই দোকানটায় তো সবাই কম বেশি যেন কোনটাইতে। তো চলো যাই এখন। তো গাইস, তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা উজ্জ্বলদার সঙ্গে দেখা করতে। তারপর এখানে ছিল বৌদি, মানে উজ্জ্বলদার বউ, ঠিক আছে। সবার সঙ্গে দেখা হলো, আলাপ হলো, ঠিক আছে। তারপর কথাবার্তা হলো, কিছু ফটো তোলাতুলি হলো। তারপর মানে রাত্রি অনুষ্ঠান কীরকম হবে না হবে সব কিছু ডিসকাশন হলো, হ্যাঁ। তারপর দাদার সঙ্গে উজ্জ্বলদা ওই কাজের বিষয় নিয়ে কথা বলতে লেগে গেলো। তো রাত্রে কীভাবে প্রোগ্রাম হবে না হবে, কটায় শুরু হবে, এইসব নিয়ে। তো আবার তো রাতে দেখাবো, এখন তো মাত্র শুরু, ঠিক আছে। শুধু ভিডিওটা দেখে যাও, আজকের ভিডিওটা ধামাকা হতে চলেছে। তারপর এখানে শুরু করে দিল জিদ্দা ভিডিও করা স্টার্ট, ঠিক আছে। তো জিদ্দা কাজের ছেলে, যেখানেই যাবে মানে কন্টেন্ট, জাস্ট একটু কন্টেন্ট পেলেই হলো, ঠিক আছে। তো এই জন্য জিদ্দাকে আমার খুবই ভালো লাগে। তো এখানে জিদ্দা শ্যুট করা স্টার্ট করে দিয়েছে, আর আমাদের দেখো বসে বসে আমরা কি করছি, লেদ খাচ্ছি, ঠিক আছে। তো গাইস, উজ্জ্বলদার সঙ্গে দেখা হয়ে গেল, এখন যাচ্ছি দাদার রুমে, ঠিক আছে। তো সামনে আছে জিদ্দা, দাদা সবাই সামনে আছে, আমরা পেছনে আছি। তো দেখাচ্ছে, দেখো এই যে জিদ্দা সামনে, ওই যে রয়েছে ওই বাইকটায়, আর দাদা তার আগে রয়েছে, আর আমরা রয়েছি পিছনে। তো চলো এখন তারপর যাব আমের লস্যি খেতে। তো আমরা আমের লস্যিটা খাওয়া শুরু করে দিলাম। জাস্ট সত্যি বলতে অসাধারণ ছিল, এক কথায় বলছি। আর এটা পাওয়া যায় কোথায় না, খড়গপুর বাইপাস। তারপর চলে আসলাম রাত্রে উজ্জ্বলদার প্রোগ্রামে, জাস্ট ধামাকা হতে চলেছে আবার। তারপর উজ্জ্বলদার আগে দেখি না উঠে পড়েছে ঠিক আছে মাকুদার ফ্যান বলবো কি, মানে অসাধারণ, মানে বলবো অ্যাকচুয়ালি আসল কথা বলতে উজ্জ্বলদাকে দেখতে নেই, সবাই মাকুদাকেই দেখতে এসেছিল। তার একটু পরেই দেখি না উজ্জ্বলদা চলে আসলো, ঠিক আছে। এখানে অনেক ক্রিয়েটর আছে, মাকুর সৌ, সুমিত, আরো অনেকেই আছে, কল্যাণ বলে আরো অনেকেই। তাদেরকে দূর থেকে স্যালুট বস, প্রেজেন্ট করো, পুরো আগুন লাগাও, কে কি বলে বলুন, আমাদের কাজ। তারপর উজ্জ্বলদা তার নিজের একটা র্যাপ গাইতে লাগলো। তো জাস্ট র্যাপটা উজ্জ্বলদা নিজেই বানিয়েছিল, ঠিক আছে। তো তারপরে গাইছে, শোনো তোমরা। তারপর আমরা এখানে সামনে বসে বসে কি করছি দেখো, জাস্ট মজা করছি, মজা। আর গাইস, পিছনে মানুষজনের ভিড় দেখো, মানে কি বলবো, জাস্ট অসাধারণ। তারপর চলে আসলো অ্যাঞ্জেল প্রিয়াদি, দেখো ওরা বসে আছে। আর এখানে তারপর আমার দাদার ভালোবাসার মানুষ কিছুজন চলে আসলো দেখা করতে। তারপর আস্তে আস্তে চলে আসলো জিদ্দারও অনেক ভালোবাসার মানুষ। তো আস্তে আস্তে অনেক ভিড় জমে যাচ্ছিল। তো গাইস, তারপর তুমি এটা দেখে পুরো অবাক, এটা কি ছিল। তারপর আস্তে আস্তে অনেকই ভিড় জমা হয়ে গেছিলো। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা আপাতত রুমে যাচ্ছি, দেখা যাক এবার রাস্তাঘাটে কি হয়, কোথায় বসবো বা একটু আড্ডা মারবো। আর এমনিতেও কাজ পড়ে আছে, সকালবেলা আমরা আবার ঘুরতে উঠে যে যার যেমন কাজে ব্যস্ত হয়ে যাব। তো চলো আপাতত যাওয়া যাক। তোমরা এখন কি কি হয় দেখাবো, সবটাই দেখাবো তোমাদের দেখাবো, ঠিক আছে চলো। তো গাইস, তারপর আমরা চলে আসলাম মারিসদের চন্দনদার দোকানে ডিনার করতে। তারপর এই চন্দনদার দোকানেও মাকুদার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা। তো মাকুদা থাকবে, ভালোবাসার মানুষ থাকবে না, এটা কি হতে পারে? হতে পারে না। তো রিভিউটা দেবে, রিভিউটা আমাদেরকে সামনে খেতে দেবে না নাকি? রিভিউটা দাও, রিভিউটা খেয়ে রিভিউটা দাও আমাদের। হ্যাঁ আমাদের বসে আছি। আচ্ছা ওই জিদ্দা, তুমি তো এখানে আমাদের কাছে এসছো, বিরিয়ানিটা খেয়ে রিভিউটা দাও কেমন। সিরিয়াসলি বলছি হ্যাভি টেস্ট, সিরিয়াসলি বলছি, লিটারালি বলছি হ্যাভি টেস্ট। কিন্তু আমাদের খেতে দিচ্ছে না, সামনে দেখে দিচ্ছে না বিরিয়ানি একটা। আমি তো ভাইব নিয়ে খাবো, আমি অলরেডি মুখে ঢুকে নিয়েছি, আমি ভাইব নিয়ে খাবো, সেই মজা লাগছে। চলো শান্তি, ও এখানে বিরিয়ানি রয়েছে, খেয়ে নি, ঠিক আছে।
তারপর সকালে বলেছিলাম না জিদ্দার কন্টেন্ট পেলেই হলো, তো এখন বাজে রাত্রি 2টো, এখন জিদ্দা শ্যুট করছে মাকুদাকে নিয়ে, ঠিক আছে। তো জিদ্দা আর কি কী বলবো, কিছু বলার নেই এখানে। তো এখানে সুদীপা দিয়ে ভিডিও করছে সাইড থেকে, আর ওখানে রয়েছে আমার দাদা, আর আমি রয়েছি ক্যামেরার পেছনে। তো গাইস আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা যাচ্ছে কোনো একটা নতুন ব্লগের সঙ্গে। তো সারাদিন কী করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা যাচ্ছে কোনো একটা নতুন ব্লগের সঙ্গে। তো তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।